আমি অনেক সাপ ধরেছি, সাপ ধরার পিছনে আমার অনেক ইতিহাস আছে, বুঝছিস নি? হ্যাঁ ওস্তাদ। আমি ইন্ডিয়ায় একদিন এমন সাপ ধরেছি, সে সাপ ধরার পরে ওই সাপটা আমাকে সুবুল দিতে চেয়েছিল, আমি একদম কেরাতি মেরে ওই সাপটাকে মেরে ফেলে দিয়েছি। সাপের গন্ধ পাইতাছি না রে। না ওস্তাদ, এটা তো সাপের গন্ধ না, এটা কোন বলাই বানা জান আজ্ঞা তুইছে। দৌড়ু বাঙালি এত খারাপ, যেখানে সেখানে পায়খানা করে দেয়। চল সামনে, হয়তো রাসেল ভাইপারকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ ওস্তাদ, সামনে চলেন। আমি জীবনে অনেক সাপ ধরেছি, বুঝছিস? ইন্ডিয়াতে যখন এই রাসেল ভাইপার আসলো, তখন আমি একদম কয়েকটা সাপের একবারে ধরিয়া মনে কর একদম বত্তা বানাই এলেছিলাম, বুঝছস? ওই জন্য ইন্ডিয়ার মানুষ আমাকে সাপুরে বলে, যে সাপুরের রাজ, সাপুরের রাজ। আমি মনে করি বিন বাজাইয়া 332টা সাপ ধরছি, সব জাতীয় সাপ, রাসেল বাইপাসের মতো বড় বড় সাপ। সাপের গন্ধ শুনে আমি বলতে পারি এটা কোন সাপ। নিশ্চয়ই এই এলাকায়, হ্যাঁ, রাসেল বাইপাস ঢুকে গেছে গা। আমি তো সাপের গন্ধ পাইতেছি মনে হইতাছে রে। না ওস্তাদ, এটা তো সাপের গন্ধ না, এটা জান কোন পোলাই আজ্ঞা তুইছে। হাই 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 হাই, আজ্ঞা দিছে? বাঙালি এত বিয়াদব, রাস্তা করে আগসকে তোরা, তোরা কি বাথরুমে পায়খানা করতে পারস না? এ ভাই। হ্যাঁ ভাই। ইন্ডিয়া থেকে যে একটা সাপ আইছে রাসেল ভাইপার, আপনার এই এলাকার আশেপাশে আসেনি? হ্যাঁ আছে তো। কই? ওই পাশে একটা ঘর, ওই ঘরে আছে। মারি আছে? ওস্তাদ, হাফের মন্ত্রটা তো জানেন, হাফ দেখে যখন দৌড় দিন না। তুই কি কস? আমি 132টা হাঁপ ধরছি, 33টা হাঁপের মাথায় আমার বা সুবুল দিছিল, আমি এমনি মনে কর লাত্তি মেরে হাঁপটা মারি আছি। হুন, রাসেল ভাইপার ইন্ডিয়া থেকে আইছে, বুঝছস? আর আমার বাড়ি কই? ইন্ডিয়া। হ্যাঁ, সাথে আমার কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। যেমনি হোক রাসেল ভাইপারের আজকে আমার দরণ লাগবো, দূরে বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে হইব। তুই কিন্তু আবার ডরাইস না। না ওস্তাদ, চলেন, হাফের দিকে ঘর বানাই ফেলাইছি। গড্ডা দেখাই চল। ওস্তাদ, আপনি কি দিন বাজাইতে পারেন না? হাফ এখন আহেন নাকি? বাজে তো হারি রে, হাফ তো হলো সংসার বাইকালছে, কিরিত করছে না, বাইরে একটা মায়া লাগতেছে। আর একটা মন্ত্র কমু, মন্ত্র করে দেখবো বাচ্চা টাচ্চা সহকারে হাফ হারবো। দেখ তুই আমার মন্ত্রটা, তুইও বাজা। আমি কি বলবো? একটু ঘুমাইছিলাম, ঘুমাইতে যাননি। এই আমার দাগের সুজা খাইছে দেখছস? হ্যাঁ, একদম রাসেল ভাইপার। ওস্তাদ, এটা তো জমিদারের বাচ্চা, এত সময় ঘুমাইতে লাগে। কয় কি? বুধুরও জম করবাম না তো অনেক ঘুম ভাঙ্গা লাগবো কা। এই একটা জিনিস দেখছস? কি ওস্তাদ? মানুষের বাউ দেরি হচ্ছে। তুই কি তা মনে করছস আমি কাম রক্ষা থেকে হাত ধরার মন্ত্র শিখাইছি? আপনার কি বলতেছেন? বোতলে ভরবেন মানে? ওস্তাদে যখন বোতলে ভরে একটা আচার দিব তখন বুঝবা। তখন বুঝবা। আমি ইন্ডিয়া থেকে হাফের গন্ধ হুঙ্গা বাংলাদেশ আইছি, রাসেল ভাইপার আইছে, আর তুমি এনো আয়া সংসার পাইতেছ। দরিয়া পুতল বরিয়া লইয়া যাবো গা ইন্ডিয়া। তুমি চিনো আমি কেডা? মন্ত্র মু মন্ত্র দয় কামরুক্কা দয় একদম সীতামারে বই একদম বস্তার ভিতরে ওস্তাদ, বোতলে ভরে আল্লাহ দয় কাম 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 রুক্কা দয় কালা কুত্তার সাথে একদম বইরা। কি রে তুই লড়ে সরে নাকি? এই তুই হাঁপ হয়ে যা কইতাছি, তুই বেড়াগিরি করিস না, তুই হাঁপ হয়ে যা। এই তুমি জাতি হাঁপ, তুই হাঁপ হয়ে যা কইতাছি, নাহলে একদম মাথাটা ভাঙ্গালাম বাড়ি দেয়া। ওস্তাদ, আমার তো ডর করতেছে। তুই ডরাইস না, ই মনে কর না কিন, বুঝছস? ই মানুষের বাউ দিয়ে আছে। কি বলতেছেন? সাপ কি বলতেছে? তুই ইন্ডিয়া থেকে রাসেল ভাইপার আইছস না? তোর পুতুল বেড়ামো একদম। আমার তাজমহল পাগলা হইতে গেছে। ওস্তাদ, হাতে তো বন্ধু বাইতে লাইছে। ও এর লাগি তো কই আমার মন্ত্র ধরতে দেরি করতেছে কে? আমি মন্ত্র চাচ্ছি একটা হাপে দুইটা হাবাইলো কেমনে? আমার মন্ত্র কি তার দেখছ? বন্ধু বাদ চলছো না, একদম পুতলে পড়িয়া ইন্ডিয়া লয়ে যাবো গা। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি? যখন এই বোতলটা করাম না তখন বুঝবা। তোমরা ইন্ডিয়া থেকে রাসেল ভাইপার না, বেড়া সাহায্য হচ্ছ, পুরুষ হয়ে হচ্ছ না। হাপো 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 সাপ বলে বলে আইতাছে। বাইরে টেঙ্গে টেঙ্গে ছুড়া লাগলে ভাগ লাগে কিন্তু সব যাবো। ওস্তাদ, দুইটারে বোতলে ভরে আল্লাহ, দুইটাই হাফ।
মন্ত্রটা বলে রাখ মন্ত্রটাও বল। সুমন্ত সু কালা কুত্তা সাদা গো দুটে হাফ হয়ে যা এটা দে সুমন্ত সু কালা কুত্তা সাদা গো দুটাই হাফ হয়ে যা উস্তাদ আপনি কি মন্ত্র বলতে পারেন না সমস্যা কি? সাপ নাকি এ তোর হাফ হস না কে আপনারা তোর রাসেল ভাই পার না কে রাসেল ভাই এই যে রাসেল ভাই পার তুই রাসেল ভাই পার ড্রাইভার রাসেল ড্রাইভার ইন্ডিয়াতে কেসে কইলো ও ইন্ডিয়া থেকে আইছে হ্যাঁ চট্টগ্রাম থেকে কালকার নাইডে আসছে রাসেল ড্রাইভার রাসেল ড্রাইভার হ্যাঁ রাসেল ড্রাইভার তত্ত্বটা বল দিছে রে হ্যাঁ, উস্তাদ তথ্যটা বলতে এনারা তখন থেকে রাসেল ভাইপার করে শুরু করে দিছে। আমরা তো মনে করছি সাম্প্রতিক ইন্ডিয়া থেকে একটা হাফ গাঙ্গিটা বাইসা আইছে না ওই রাসেল বাইপার ওইটাতে দললে নাকি জীবিত 50,000 টাকা পুরস্কার দিব এই জন্য তো আমি মনে কর আইছিলাম দুইটারে বোতলে বইরা নিয়ে 1 লাখ টাকা পুরস্কার লয়ে হারে 20,000 দিয়া 80,000 টাকা লয়ে আমি ইন্ডিয়া চলে যেতাম আমরা এই আইছেন আমরা যখন সুনামগঞ্জ বন্য হয়তো সোনে যান অনেক হইবেন উস্তাদ তিনি বলে আসল ভাইবেন নাই না আসল ড্রাইভার তুই তো আমার ভুল তথ্য দিছস হাফ ধরতে যাওয়ার লাগবে সুনামগঞ্জ তিনটা দল লাগবো। মানুষ আপনার বাইরে বন্ধ করে দিলে এদের পিঠ না দেওয়া লাগবো। আসলে কি জানোস এই যে গুজবে কান দিতে নাই গুজবে কান দিতে হইলে সমস্যা হাফ এই কোন আর বাঘ এই কোন আর সিংহ এই কোন সব কিন্তু মানুষে ভয় পায় আমরা যদি সাপের উপর আক্রমণ না করি তাহলে রাসেল ভাইপার আমাদের কোনো ক্ষতি করবে না অতএব আমরা আতঙ্কিত হব না সবাই যে কোনো সমস্যা হলে শক্ত হাতে মোকাবেলা করব